আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, মিয়া জিনিয়াস বিডি পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম অধ্যায় গসাগু নির্ণয় করো অনুশীলনী 5.4 21 নং প্রশ্নটি তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা দেখি অঙ্কটি কিভাবে সহজে সমাধান করা যায়। আমাদের অঙ্কটি রয়েছে a স্কয়ার প্লাস ab প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি রয়েছে a স্কয়ার মানে b স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে লিখব যে প্রথম রাশি ইকুয়াল আমাদের যে রাশিটি ছিল a স্কয়ার প্লাস ab। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম রাশিটি তুলে এই রাশিটিকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে নিব। আর উৎপাদক বিশ্লেষণের যে নিয়ম, সর্বপ্রথমে কমন যায় কিনা দেখব। আমরা দেখতে পাচ্ছি এই দুটি রাশির মধ্যে a কমন যাচ্ছে, তাহলে আমরা এখানে a কমন নিয়ে নিব। a যদি কমন নিই, আমাদের থাকবে এখানে a প্লাস b। তার মানে প্রথম রাশিটিকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে নিয়েছি, শেষ। এখন আমরা দেখব দ্বিতীয় রাশি। আমরা লিখব দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিটি আমাদের রয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় রাশিটিতে a স্কয়ার মাইনাস b স্কয়ার এখানে সরাসরি সূত্র পড়েছে। আমরা যদি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটিতে এটা আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে, তাহলে আমরা এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা দুটি রাশিকে ভেঙে নিয়েছি। আর যেহেতু আমাদের বলছে গসাগু নির্ণয় করা, প্রিয় শিক্ষার্থীরা, গসাগুর ক্ষেত্রে আমরা জানি দুই বা ততোধিক রাশির মধ্যে সাধারণ গুণনীয়ক হলো গসাগু। আমরা দেখতে পাচ্ছি দুটো রাশির মধ্যে এখানে রয়েছে a প্লাস b, এখানে রয়েছে a প্লাস b, তাহলে এখানে সাধারণ গুণনীয়ক হচ্ছে a প্লাস b। তাহলে আমরা লিখতে পারি যে নির্ণয় গসাগু, অতএব নির্ণয় গসাগু ইকুয়াল a প্লাস b। আর এটাই হবে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 21 নং প্রশ্নটি তোমাদের সাথে আলোচনা করছি। আশা করছি তোমরা 21 নং প্রশ্নটি বুঝতে পারছো। তাহলে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।